ভারতে শিক্ষা পেয়েছে এবং 18 যে শিক্ষাটা আমি নিজের জীবন্ত সাক্ষী। এটা ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব ইন ইংলিশ, যে এই বিষয়গুলো কেবলই মাত্র ভুক্তভোগীরা কল্পনা করতে পারে। এটা কোনো অবস্থাতেই বর্ণনা করা যায় না। এমন অমানবিক দুর্ভোগের মধ্যে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2018 সালে 300 জন সংসদ সদস্য সেই সময়টাতে পড়েছিলেন। নো ওয়ান এসকেপ তাদের জীবনে। তারা বলছে যে ভিক্ষা চাই না কুত্তার সামলাওয়ার চাইতে খারাপ, যে হে আল্লাহ কিচ্ছু চাই না, জীবনে আর কোনোদিন মন্ত্রী হতে চাইবো না। আমি নিজে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ শুধু সম্মান নিয়ে, প্রাণ নিয়ে আর ছেলে মেয়ের ইজ্জত নিয়ে আমাকে এই জায়গা থেকে নিরাপদে একটু সরাই নাও। আমি তোমার কাছে বেজ্জতিটা করেছিল কে, কারা? এখন এটা কি ভূত করেছে, প্রেত করেছে, জিন করেছে, দানব করেছে, রাক্ষস করেছে। জীবন নিয়ে যে ইজ্জত নিয়ে বাঁচতে চাইলেন, আপনার বেজ্জতি করার মূল কারিগর কারা? না, এখন মূল কারিগর যদি আপনি চোখ থাকতে অন্ধ হয়ে যান, আমি তো বললাম যে মূল কারিগর হলো ভূত, প্রেত, জন্তু, জানোয়ার, রাক্ষস, অশরীরী আত্মা। কোনো আশরাফুল মাখলুকাত যার মধ্যে মানবিকতা আছে, মানব দেহ আছে, তারা এই কাজ করতে পারে না। সো আমি তো কারোর বিরুদ্ধে অভিযোগ নাই। আমি আল্লাহর যে সৃষ্টি, যারা এই ভূত, প্রেত, জন্তু, জানোয়ার, দানব, তাদেরকেই আমি এই দায়ীটা করলাম আর কি। তো সেই দিক থেকে ধরেন, সেই যে বিএনপিকে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা দেওয়ার পরেও বিএনপির এত বড় স্পর্ধা, কয়েকদিন একটু চুপচাপ থাকছে, ওই মশার ওষুধ খাওয়ার পর যেভাবে মশা ঘুরে ঘাড়ে পুংপাং করে আবার লাফ দিয়ে উঠে দাঁড়ায়, বিএনপির অবস্থা সেরকম হয়েছে। তো শুধু কি বিএনপি এরকম ঘুরবে, নাকি ভবিষ্যৎ ঘুরে দাঁড়াবে? না, ঘুরে দাঁড়ানোর জন্য তো সে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পথে এখন বলতেছে তুই দাঁড়াইলি কেন, এই জন্য তোর ডবল ওষুধ মারা হবে। এখন একবার ওষুধ মারা হয়েছে, মারার পর অনেক দিন বিএনপি চিত হয়ে শুয়েছিল। তো সেই চিত হয়ে শোয়া থেকে ধীরে ধীরে রিগেইন করে সে ছোট্ট একটা সমাবেশ করেছে, মহড়া দিয়েছে। বিএনপি কি এতটাই শক্তিহীন, কেউ টোকা দিলে চিত হয়ে পড়ে যায়? এতে টোকা দেয় নাই তো, ধাক্কা দিল, ফেলে দিল, আপনি ঘুরে দাঁড়াবে না কেন? আপনার ভাষাটা ব্যবহার করেন। ওবায়দুল কাদের সাহেব কি ভাষা বলেছেন? হ্যাঁ, ডাবল শিক্ষা, ডাবল শব্দটা আছে। এখন আগে হলো সিঙ্গেল শিক্ষা দিয়েছেন, সিঙ্গেল শিক্ষা দিয়েছেন। কারণ সেই শিক্ষা বলতে আনলিমিটেড শব্দ। শিক্ষা বলতে পেদানি, শিক্ষা বলতে বাড়ি, শিক্ষা বলতে আরো অনেক কিছু হতে পারে। তো সেই সব শিক্ষা দেওয়ার পরে বিএনপি বেঁচে আছে। এখানে হলো বিএনপির সার্থকতা, যে এত জুলুম নির্যাতনের পরেও বিএনপির যে প্রাণ শক্তি, ঘুরে দাঁড়ানোর শক্তি, রিভোল্ট করার শক্তি, এটা একটা মুক্তিযোদ্ধার দল। এরা মাঠের রণাঙ্গনে যুদ্ধ করেছে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ যুদ্ধ করেছে, সেটা আমি তো আওয়ামী লীগের ব্যাপারটা মান্নান ভাই বলবেন, আমি তো সারা জীবন আওয়ামী লীগ করেছি, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। কিন্তু এখন বিএনপি আসছে, বিএনপির যারা আছে মুক্তিযোদ্ধা, তারা রিয়েলি রণাঙ্গনে যুদ্ধ করা, অস্ত্র হাতে যুদ্ধ করা মানুষ। ফলে এদেরকে আপনি রাতারাতি ধমকায় কলকাতা পাঠাতে পারবেন না, রাতারাতি এদেরকে ধমকাইয়া ধর্মতলাতে পাঠাতে পারবেন না, এদেরকে রাতারাতি একেবারে খাটের তলায় পাঠাতে পারবেন না, চোখের নিচে পাঠাতে পারবেন না। তো যার জন্য বিএনপি আবার ফিরে এসেছে। ফিরে আসার পরে জনাব ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে গেছে। এখন সে বলতেছে ফিরে আসলি কেন, ডবল শিক্ষা দেওয়া হবে। এখন বিএনপি দাঁড়ায় আছে, দেখি আওয়ামী লীগ ডবল শিক্ষা কি দেয়, মানে ওবায়দুল কাদের কি শিক্ষা দেয়, এটা মাঠেই দেখা যাবে। সময় অনুযায়ী যদি শিক্ষার পরিমাণ বেশি হয়, আমরা আবার শুয়ে পড়বো, দরকার হলে অতীতে যেভাবে শুয়ে পড়েছে আবার শুয়ে পড়বো। আর যদি সরকারি দল সবসময় আপনারা দাঁড়াবেন, তারপরে তারা একটা সিঙ্গেল শিক্ষা দিবে, ডাবল শিক্ষা দিবে, আপনারা শুয়ে পড়বেন, তো এই শোয়া আর উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে একটি দল চলবে। আপনি কখনো দেখেছেন যে যখন গণপিটুনি শুরু হয়, মারামারি শুরু হয়, তখন কি হয়? একটা নির্দিষ্ট সার্টেন সময় পর্যন্ত মানুষ রেজিস্ট করতে পারে, তারপরে শক্তিশালীর কাছে আত্মসমর্পণ করতে হয়।